চিত্রাঙ্গদার একটা বড় আউটডোর হয়েছিল সমুদ্রের ধারে, সেটা কোনারকের সমুদ্রের ধারে। কারণ যে মণিপুরের কথা আমরা শুনি, চিত্রাঙ্গদা মণিপুর রাজকন্যা, আসলে খুঁজলে দেখা যায় যে মহাভারতের সময় যেখানে প্রথম চিত্রাঙ্গদা উল্লেখটা আমরা পাই, মণিপুরটা বোধহয় কলিঙ্গর কাছাকাছি কোনো একটা জায়গার নাম ছিল, মানে আমাদের এখনকার মণিপুর সেটা নয়। তাই জন্য এবং অর্জুন সমুদ্রের ধার দিয়ে হেঁটে ওখানে এসেছিলেন। এইটা এই যে মানে তখন সমুদ্রটাকে ব্যবহার করাটা একটা ইম্পর্টেন্ট হয়ে যায়। কোনারকের মন্দিরটা আরও ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ কোনারকের মন্দিরের গায়ে নানান রকম মিথুন ভঙ্গি খোদাই করা আছে, তার মধ্যে অনেক কুয়ের সেক্সুয়াল পশ্চারস আছে। পুরো সূর্য মন্দিরটা যেন এই একটা সভ্যতার তার স্ট্রেট এবং কুয়ের এবং সমস্ত রকমের যৌনতাকে সেলিব্রেট করে। সেখানে দাঁড়িয়ে এই ট্রানজ্যাকশনটা আমাদের কাছে খুব হিস্টোরিক্যালি, কালচারালি ঐতিহ্যের অঙ্গ হিসেবে খুব ইম্পর্টেন্ট লেগেছে। চিত্রাঙ্গদার যে গানগুলো আমি ছবিতে ব্যবহার করেছি, ওগুলো ঠিক যেভাবে আমরা শুনি সেভাবে ব্যবহার করতে চাইনি, কারণ ছবিটা তো একেবারেই নৃত্যনাট্যটার একটা ফিল্ম ভার্সন নয়। নৃত্যনাট্যটা থেকে ইন্সপায়ার্ড হয়ে তার থেকে একটা নতুন গল্প তৈরি করা, যেটা চিত্রাঙ্গদার গল্পটার প্যারালাল। ফলে মিউজিক টেক্সটটাকেও কাছাকাছি রেখে একটু অন্যরকম করাটাই উদ্দেশ্য ছিল। দেবজ্যোতি নানান রকমভাবে চিত্রাঙ্গদার শোনা গানগুলোকে অন্যরকম করে প্রেজেন্ট করেছেন, এবং এখানে কৌশিকী দেশিকানকে আমি আলাদা করে একটা খুব বিশেষ কৃতজ্ঞতা জানাবো যে পুতুল মানে কৌশিকী ও বধূ কোন আলো লাগলো চোখেটা একটা রাগপ্রধান গানের মতন করে গিয়েছে, যেটা আমার মনে হয় এই যে সব দিক থেকে রবীন্দ্রনাথকে নতুন করে খুঁজে পাওয়া, রবীন্দ্রনাথকে নতুন করে আবিষ্কার, এটার মধ্যে সেটাও পড়ে। মানে মিউজিক্যালি আমরা নতুন করে আবিষ্কার করছি, তার টেক্সটটা নতুন করে পড়ছি, সেই টেক্সটটাকে নতুন করে আবার প্রেজেন্ট করছি একটা অল্টারনেটিভ স্টোরি দিয়ে। এই পুরো জিনিসটার মধ্যে যে একটা রবীন্দ্রনাথকে নতুন করে রিরাইটিং টেগর, এটা বোধহয় সব ক্ষেত্রেই কাজ করেছে। লাগলো লাগলো চোখে। আমি কিন্তু রবীন্দ্রনাথের বার্থ অ্যানিভার্সারি ভেবে ছবিটা বানাইনি। আমি 150 বছরের কথাটা আমার মাথায় ছিল না, কিন্তু যখন ছবিটা শেষ হলো এবং যেহেতু এটা রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কাজ অবলম্বনে, তখন সহজেই এটাকে 150 বছরের একটা ট্রিবিউটের জন্য ব্যবহার করা যেত। আমার এটা ভাল লাগলো যে ভেঙ্কটেশ ফিল্মস এবং আমার প্রযোজকরা এই টেম্পটেশনটা রেজিস্ট করলেন। এটা সহজেই যেন আমরা এটা 150 বছরকে সেলিব্রেট করার জন্যই করেছি, যেটা সত্যি নয়, সেই জিনিসটাকে বিজ্ঞাপনেও ব্যবহার করলেন না, ছবির মধ্যেও ব্যবহার করলেন না, কোথাও করলেন না। কিন্তু ঘটনাচক্রে এটা ওই 150 বছরের যে 1 বছর জুড়ে যে অনুষ্ঠানটা চলছে তার কোনো একটা অংশে সেটা পড়ল। তো এটা যদি কেউ মনে করেন যে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ্য একটা বিশেষ বছরে, সেটা মনে করতে কোনো বাধা নেই, কিন্তু এটাকে আলাদা করে আন্ডারলাইন করবার প্রয়োজনীয়তা আমরা ছবিতে বোধ করি। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে
চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাঁকে পুত্ররূপেই পালন করলেন।